যে দিদি ভাইরা, রাত হয়ে গেছে তো, রাতের ছোট্ট কথা বড় হয়ে যায়, দয়া করে কথা বলবেন না। দেখুন লীলা কীর্তনটা, হরিবল, লীলা কীর্তনটা হলো সম্পূর্ণ ভজন। আমাদের প্রেম ভক্তির মহাজন শ্রী শ্রী ঠাকুর নরোত্তম মহাশয় বলেছেন, জীবের সাধন শরণ লীলা, তাহাতে না কোনো হেলা, কাই মনে করিও সুসার। এই যে রাত্রি জেগে আপনারা এখানে বসে আছেন, এই যে ভগবানের নামে বসে বসে রাত্রি যাপন করছেন, হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ, নিতাই গৌর হরিবল। দেখুন রাত হয়ে গেছে তো, যাদের ঘরে যাবার অত্যন্ত প্রয়োজন, যারা ঘুমাবেন, ঘরে যাওয়ার যাদের দরকার, দয়া করে আস্তে করে উঠে যান, কথা বলবেন না। আপনারা 10 জনের বদনে 10 কথা বললে আমার এক বদনের কথা কি শুনবেন? হরিবল, যেটা এখানে করতে এসেছেন সেটা করুন, ভগবত কথা শ্রবণ করুন, ভগবানের কীর্তন স্মরণ করুন। এই যে এই অনুষ্ঠানের কমিটি যারা কত কষ্ট করে একটা উৎসব করতে, যে কত ত্যাগ স্বীকার করতে হয়, যারা যত কষ্ট করতে হয়, যারা উৎসবের আয়োজন করে, এই মর্মটা তারাই বোঝে। একটা অনুষ্ঠান করতে গেলে কত ত্যাগ স্বীকার তাকে করতে হয়। এই যে তাদের এত ত্যাগের বিনিময়ে আজকের এই উৎসব, আমরা এই যে ভগবানের অপ্রাকৃত লীলা স্মরণ করছি। হয়তো বলবেন কীর্তন শুনে আমাদের, এই যে রাত জেগে এখানে আমরা বসে আছি, কীর্তন শুনে আমাদের লাভ কি? পূজ্যপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি বললেন, 1 বছর সাধন ভজন তন্ত্র মন্ত্র স্তব স্তুতি পূজা অর্চনা করে যে পুণ্য ফল লাভ হয়, একদিন মাত্র রাধা গোবিন্দের এই অষ্টকালীন লীলা স্মরণ করলে সেই পুণ্য ফল লাভ হয়ে যায়। 1 বছরের পুণ্য ফল একদিনেই লাভ করা যায় যদি আমরা সেই স্মরণের মতো স্মরণটা করতে পাই। যাই হোক, সবাই এসছেন, রাত জেগে এখানে বসে আছেন, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধা কৃষ্ণের যুগল চরণে সবার মতো হোক। তাহলে গদাধরটাকে বললেন বৃন্দাবনের রাধা,